তার রুহু নাকি 4 দিন আগেই মারা গিয়েছে, সে আজই মারা যাবে। কী সব অজান্তা কথাবার্তা। হৃদয় ঘুমের মাঝে এইসব বলে চিৎকার দিয়ে ওঠে আর বলে, মা আমায় বাঁচাও, আমি বাঁচতে চাই, ওরা আমায় মেরে ফেলবে। হৃদয়ে রাতেই মারা যায়। এইদিকে জুরার লাশ কখন ভেসে উঠবে। জোরার নানা সারা দিন রাত দিঘির পাড়ে এসে বসে থাকত, কিন্তু জোরা আর ফিরে আসেনি। কিছুদিন পর দেখা গেল দিঘির পানি প্রতি রাতেই শুকিয়ে যায়, আবার ভোর হলে ভরে যায়। কেউ কিছুই বলতে পারছে না কেন এমন হচ্ছে। কিছুদিন পর দেখা গেল দিঘির পানি প্রতি রাতেই শুকিয়ে যায়। কয়েকদিন পর পানি শুকাতে আর দেখা যায় না। প্রায় 3 মাস হয়ে যায় দিঘিতে কেউ নামে না। একদিন দুপুরে জমিদার বাড়ির 4 দিন বিবাহ হয়েছে। এক নতুন বউকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। কোথাও খুঁজে না পেয়ে সবাই ভাবল পালিয়ে চলে গিয়েছে পুরনো প্রেমিকের সাথে হয়তো। নতুন বউয়ের নাম ছিল আসিয়া। আসিয়া এই বিয়েতে রাজি ছিল না। আসিয়ার বাবা মা জোর করে ফরহাদের সাথে বিবাহ দেয়। ফরহাদের অনেক টাকা পয়সা রয়েছে। গঞ্জে ফরহাদের বড় একটি আটার দোকান রয়েছে। আসিয়া অনেক কান্নাকাটি করে এবং ফরহাদের সাথে বিবাহ বসতে সে রাজি ছিল না। আসিয়া ছেলের ধন সম্পদ চায় না, শুধু ভালোবাসার মানুষের সাথে চিরজীবন একসাথে থাকতে চায়। কিন্তু নিষ্ঠুর বাবা মা টাকার লোভে মেয়েটাকে ফরহাদের সাথে বিবাহ দিয়ে দেয়। সবাই ভাবছে সেই কারণেই হয়তো আসিয়া পুরনো প্রেমিকের কাছে পালিয়ে চলে গিয়েছে। আসিয়ার পরিবারকে জানানো হয় আসিয়া তার পুরনো প্রেমিকের সাথে পালিয়ে গিয়েছে। আসিয়াকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ফরহাদ ও তার পরিবার সবাই মিলে রাতে যখন খাবার খাওয়ার জন্য থালাবাটি খুঁজছে এবং থালাবাটি কোথাও খুঁজে পাচ্ছে না, তখনই সবার কিছু একটা সন্দেহ হলো। ফরহাদ হারিকেন ধরিয়ে দিঘির পাড়ে যায়। গিয়ে দেখে গাছের দেওয়া সেই ঘাটলার উপরে থালাবাটিগুলো পড়ে রয়েছে। নিচে নেমে গিয়ে দেখল 2টি থালা মাত্র পরিষ্কার করা হয়েছিল, বাকিগুলো এলোমেলো পড়ে রয়েছে। তার পাশেই বিয়ের পরদিন গঞ্জে থেকে আনা জুতোগুলো পড়ে রয়েছে। এইসব দেখে অজান্তেই ফরহাদের বুকটা ধরধর করে কেঁপে উঠল। দিঘিটি 3 মাস কেউ ব্যবহার না করাতে কেউই দিঘির আশেপাশে তেমন হাঁটাচলা করেনি, করলেও খুবই কম। ফরহাদ ভাবল যদি আসিয়া সত্যি সত্যি দিঘিতে থালাবাটি ধুতে এসে থাকে, তাহলে নিশ্চয়ই আসিয়াকে দিঘিতে থাকা সেই দানবগুলো নিয়ে গিয়েছে। আসিয়াকে মেরে সেই ছেলেগুলোর মতো দিঘিতে ভাসিয়ে উঠবে। ফরহাদ চিৎকার দিয়ে কান্না করতে শুরু করল। ফরহাদের চিৎকার ও কান্নার আওয়াজ শুনে বাড়ির সবাই আসে। সবার একই কথা, নতুন বউকে কেন তারা দিঘির রহস্যের কথা জানায়নি। 2 দিনও আসিয়ার কোনো খোঁজ আসেনি। 3য় দিনে আসিয়া পানিতে ভেসে ওঠে। আসিয়াকে তোলার পর দেখা যায় আসিয়া জীবিত। আসিয়া কারো সাথে কোনো কথাই বলেনি। কেউ কিছু জিজ্ঞেস করলে চুপ করে থাকে। গঞ্জে এক পুরোহিতের কাছে আসিয়াকে চিকিৎসা করানোর জন্য নিয়ে যাওয়া হয়। প্রায় 1 সপ্তাহ পর আসিয়া কিছুটা সুস্থ হয়। একটু একটু কথা বলছে সবার সাথে। আসিয়াকে জিজ্ঞেস করা হলো সেদিন কি হয়েছিল তার সাথে। আসিয়া বলল সে দিঘিতে থালাবাটি ধুতে যায়, থালাবাটি ধুইতেছে। হঠাৎ দেখতে পায় পুরো দিঘির পানিতে ঢেউ বইছে। পানিগুলো ঘোলা হয়ে গিয়েছে। দিঘির ওই পার থেকে কি যেন একটা অন্ধকার হয়ে তার দিকে ধেয়ে আসছে। সে ভয়ে দৌড় দিতে চেয়েছিল, কিন্তু সে বসা থেকে দাঁড়াতেই পারছিল না। কে যেন তার সিনার উপর ভর করে বসে রয়েছে। অনেক চিল্লাচিল্লি করে, কিন্তু কেউ তার কথা শোনেনি। উল্টো তার আওয়াজ তার কানেই ভেসে আসছে। পুরো দিঘির চারপাশটা অন্ধকার হয়ে যায়। অন্ধকারে নিজেকে আর দেখতে পাচ্ছে না। চোখ মেলে নিজেকে একটা গুহায় দেখতে পায়। গুহাতে বিশাল বিশাল কিছু দানব দেখা যাচ্ছে। তাদের মধ্য থেকে একটি দানব আসিয়াকে বিবাহ করবে বলে। তার বহু বছরের শখ মানব জাতিকে বিবাহ করবে, মানব জাতির মধ্যে তার সন্তান জন্ম দেবে। একদিন সেই সন্তান পুরো মানব জাতিকে ধ্বংস করবে। দানবটি 2 দিন পর আসিয়াকে বিবাহ করবে। এই বলে দানবটি আসিয়াকে একটি অন্ধকার গুহায় আটকিয়ে রাখে। সেই গুহায় বৃদ্ধ সুন্দর একটি দানবের দেখা মিলে। জিজ্ঞেস করার পর জানতে পারে তাকেও নাকি এই গুহায় বহু যুগ ধরে আটকিয়ে রাখা হয়েছে। সেই দানবটি সত্যের পথে ছিল। বর্তমানের দানবগুলোর বহু যুগ পূর্বে তিনি সকল দানবদের বাদশা ছিলেন। তিনি খুবই সৎ ছিলেন। দানবদের কাজ হলো মানুষের ক্ষতি করা, কিন্তু তিনি কারো ক্ষতি দেখতে পারেন না। একদিন এক মানবকে তার কাছে ধরে আনলে
উনি তাকে জীবিত ছেড়ে দেন। এটা দানবদের জন্য সবচেয়ে বড় পাপ। দানবরা যাকে একবার তাদের দেশে নিয়ে আসে, সে মানব জগতে জীবিত ফিরে গেলেও বেঁচে থাকে না, কারণ দানবরা তার রুহুকে অনেক আগেই মেরে ফেলে, শুধুমাত্র কিছুদিনের জন্য জীবিত পাঠায়। সেই জীবিত মানবটি বেঁচে ফিরে তাদের সকল কথা মানবজাতির কাছে বলে দেয় এবং তাকে ছেড়ে দেওয়ার কারণে তার মৃত্যু হয়নি কিছুদিন পর, যা দানব জাতির ইতিহাসে খুবই কলঙ্কের একটি ঘটনা, যার কারণে বহু যুগ পূর্বে তাদেরকে ওই জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে বসবাস করতে হয়। সেই ক্ষোভে সকল দানব একত্রিত হয়ে বৃদ্ধ দানবটাকে বহু যুগ ধরে এই গুহায় বন্দী করে রাখে। বৃদ্ধ দানবটি বলল, মা, আমি তোমার কোনো ক্ষতি হোক চাই না, আমি তোমাকে দানবদের গুহা থেকে মুক্তি করে দিতে চাই। আসিয়া বলল, আমাকে মুক্তি করে দিতে পারলে তাহলে আপনি নিজে কেন গুহা থেকে মুক্তি হতে পারেন না? বৃদ্ধ দানব বলল, আমাকে দানবদের কালো জাদু দিয়ে এই গুহায় আটকিয়ে রেখেছে। কালো জাদু মৃত্যুর জাদু, এটা দিয়ে যে কারো ক্ষতি করা যায়। আমি কালো জাদু জানি না, আমি তোমাকে মুক্ত করে দিতে চাই, কিন্তু একটি শর্ত আছে। আসিয়া বলল, কি শর্ত বলুন? তুমি যতদিন বেঁচে থাকবে কোনো পুরুষের সাথে সংসার করতে পারবে না, এবং কি তোমার বিবাহিত স্বামীর সাথেও না। তাহলে তোমার বিশাল ক্ষতি হয়ে যাবে, তার জন্য আমি দায়ী হব না। আসিয়া কিছুক্ষণ চুপ করে রইল এবং মনে মনে চিন্তা করল। ভালোবাসার মানুষের সাথে বিবাহ হয়নি, বাবা মার পছন্দের ছেলের সাথে বিবাহ হয়েছে। ভাবলাম জীবনে বিয়ে একটাই, তাও বলছে স্বামীর সংসার করতে পারবো না। এইদিকে যদি বৃদ্ধ দানবটার কথায় রাজি না হই, তাহলে সে দানবটি তাকে বিবাহ করবে। আসিয়ার গর্ভে দানবের সন্তান জন্ম নেবে, সে সন্তান পুরো মানবজাতিকে ধ্বংস করবে। তা একমাত্র আসিয়ার জন্যই হবে। সে এত বড় পাপ সইতে পারবে না। জীবনে অনেকের অনেক শৌখিত সহ্য হয় না, না হয় সেও তাদের একজন। আসিয়া বলল, ঠিক আছে, আমি আপনার শর্ত মানতে রাজি, তবু আমায় মুক্ত করে দিন। বৃদ্ধ দানবটি আসিয়াকে কিছু একটা পরে ফু দেয়। আসিয়া আর কিছুই বলতে পারবে না। আসিয়া বৃদ্ধ দানবটির শর্তের কথা ভুলে যায়। আসিয়ার স্বামী ফাহাদের প্রতি তার দিন দিন ভালোবাসা বৃদ্ধি পেতে থাকে। সব কিছু ভালোই যাচ্ছিল। হঠাৎ আসিয়ার মৃত্যু। এক রাতে আসিয়া গলায় ফাঁস দিয়ে মারা যায়। সবাই ভাবতে লাগলো, এটা কোনো সেই দানবগুলোর কথা অমান্য করার কারণ ছিল, নাকি আসিয়া নিজে থেকে ফাঁস দিল? আজও কেউ বলতে পারবে না। এই ঘটনা পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। অনেক পুরোহিতকে দিঘিটির সমস্যা ও রহস্য সম্পর্কে জানানো হয়। তারা কেউই কোনো সমাধান দিতে পারেনি। একজন এক এক রকম কথাবার্তা বলে। অনেক দূর থেকে এক বড় পুরোহিতকে আনা হয়। উনি দিঘির চারপাশ ঘুরে দেখে একটি গ্লাসে পানি নিয়ে কি যেন পরে ফু দিয়ে গ্লাসের পানিগুলো দিঘিতে ফেলে দিলেন। কিছুক্ষণ পর দিঘির পানিগুলো সেই আগের মতো ঘোলা ও পুরো দিঘিতে বুদবুদ ফোটা ওঠা শুরু হয়। পুরোহিত তখন নিচে নেমে পানির ঘোলা রহস্য দেখতে গেলেন। তখনই এক অদ্ভুত ঘটনা ওনার সাথে ঘটল। পুরোহিত পানিতে ডুবে যায় এবং কিছুক্ষণ পর মরে ভেসে ওঠে। পুরো এলাকার মানুষ অবাক।